আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? এটা জোরে বলেন কার? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা নামাজের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতের দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মশা পড়ে এই হাতে এই জায়গা নিয়ে আগে মশা মারে, তারপরে সুরে ধরে, কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে বিশ্বনবী দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। দুইজন সাহাবী রাত্রি জেগে জেগে পাহারা দেন। হঠাৎ করে এক সাহাবী ডেকে বলেন, ভাই দুইজনও খামাকা রাত্রি জায়গায় কিলাম, আপনি একটু বিশ্রাম করে আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দিবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে আছেন আর মনে মনে ভাবতেছেন, খামাকা দাঁড়িয়ে সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা নামাজের মধ্যে কাটায়া দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর তারপরে এই সুযোগে মানুষটা কাজ টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছেন, ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে। আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নবীজির সাহাবী সালাত শেষ করলেন, সেই সঙ্গীকে ডেকে বলেন, ও আমার ভাই ওঠেন, কি হয়েছে? বলে, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। কিভাবে? বলে, আপনি যখন বিশ্রামে চলে গেলেন, আমি চিন্তা করি খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে কি লাভ, নামাজের মধ্যে কাটায়া দেই। এই কথা ভেবে আজকে আমি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম। আজকে নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, আমি যদি বিশ্বনবীর পাহারাদার না হইতাম, সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, ওই তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তারপরে আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের নামাজের ভিতরে কত গভীর মনোযোগ। 2-3 ঘন্টা কথা বলে শেষ করা যাবে না। এত লম্বা কথা বলে আপনাদের সময় নাই, আমার ওই দিকে সময় হবে না। সংক্ষিপ্ত কথা এতটুকু, গভীর মনোযোগ দিয়ে সালাত আদায় করা লাগবে। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা, কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। কিন্তু আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা চলে আসে। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে। কথা বলেন, কথা বলেন। দুনিয়াবি এত চিন্তা, এত কথা নামাজের মধ্যেই মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। কথা বলেন, এরকম হয় কিনা বলেন? নামাজ পড়ে রাজবরি, মন চলে যায় মধুখালী, আছে না? নামাজ পড়ে কালুখালী, মন চলে যায় কই? নোয়াখালী। মানে নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। নামাজ পড়ে মাগুরা, মন চলে যায় বগুড়া। এই যে নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা, নামাজ পড়ে মধুখালী, মন চলে যায় ভারতের বর্ডারে। এরকম হয় কিনা বলেন? নামাজের ভিতরে দাঁড়ায় মনোযোগ আনতে হবে বাজান। আহারে সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে এক মুরব্বি চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে। তাইসালা মসজিদ পিছলে গায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানে বলে চাচা আগে লুঙ্গি ঠিক করুন, কয় আগে জামা ধরুন। এরকম লোক আছে না নাই? এত তাড়াহুড়ো করে সালাত আদায় করলে হবে না। এই যে সামনে রমজান মাস, এটা শাবান মাস, আজকে শাবানের মধ্য রজনী। কথা বলেন, লাইলাতুল বরাত, ইসমে মিন শাবান, আজকে শাবানের মধ্য রজনী। আমার ভাইরা, আজকে মসজিদে মসজিদে দোয়া বিলাত মাহফিল হবে, নফল নামাজ হবে। কথা বলেন না কেন? অনেকে রোজাও রেখেছেন, আলহামদুলিল্লাহ। আগামী কালকেও রাখবেন ইনশাআল্লাহ। এই মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আর আমরা বেশি বেশি এই মাসে নফল নামাজ পড়া প্র্যাকটিস করব, কারণ সামনে রমজানে তারাবি পড়তে হবে। এজন্য এই মাস হলো আমাদের প্রস্তুতি নেওয়ার মাস, আমলের প্রস্তুতি নিতে হবে। শাবান মাস এসেছেন, তার মানে কি সামনে রমজান। এই আর কয়েকটা দিন, আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যারা খুব বেশি খায়
রোজা থাকতে পারে না, এরা রমজান পছন্দ করে না। কিন্তু খাঁটি মুমিন যারা মনে করে যে না প্রত্যেক বছর রমজান আমার কাছে স্পেশাল আমলের কারণে, এটা হলো বোনাসের মাস, ইবাদতের মাস, নিজেকে পরিবর্তন করার মাস, গুনাহ মাফের মাস, কথা বলে ঠিক কি না? রহমতের ভরপুর একটি মাস। সম্মানিত ভাইরা আমার, এই রমজানের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? নেবেন তো ইনশাআল্লাহ। এই রমজান মাসে দেখবেন প্রত্যেকটা মসজিদে তারাবি প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন মসজিদে কত তড়িৎ গতিতে তারাবিও করে পড়া যায়। দুই মসজিদের মুসল্লি এক জায়গায় বসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি করে আমাদের হুজুর আল্লাহওয়ালা তো ঘন্টা খানিক লাগছে। তখন বলি 1 ঘন্টা, আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে 20 মিনিটে 20 রাকাত শেষ। খালি আলহামদুলিল্লাহ আর দোয়া লিখ বোঝা যায়, মাঝখানে কি পড়ছে না ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও টের পায় না, কথা বলে কি না? এরকম তাড়াহুড়ো নামাজ পড়লে হবে? 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, 4G 5G গতি নামাজে হবে না। তারাবি মানে তাড়াতাড়ি ধীরস্থির ভাবে আদায় করতে হবে। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি করলাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনি 20 মিনিটে 20 রাকাত। এই নামাজ কবুল হবে? হ্যাঁ, আল্লাহ যেন আমাদের সবাইকে ধীরস্থির ভাবে তারাবি পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। নামাজে তামাশা করা যাবে না। এমন মুসল্লি আছে সালাতে দাঁড়ায়, এই যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান কি করবেন? দাড়ি চুলকাবেন? লুঙ্গি ঠিক করবেন? কিভাবে দাঁড়াবেন? ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, নম্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়ান, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতা নিয়ে সালাতের ভিতরে দাঁড়াইতে হবে, কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকে টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে যায় আপনার, আরে ভাই আপনি লুঙ্গি খুলে রশি রাখাবেন, রশি রশি, কথা বলেন। আপনি নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলেন হ্যালো নামাজে আসি, কথা কয় না। কি আজীব তামাশা, সালাতে কোনো মনোযোগী নাই, এটা যদি টাকায়। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আমরা বিনয়ী সহিত নম্রতার সহিত জোহরের সালাত আদায় করব, আর মনে মনে খেয়াল করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আর ওই দিনে নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে নামাজ পড়ে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন এই সালাত আমার জীবনের শেষ সালাত। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে কারা কারা আদায় করবেন হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহগুলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহগুলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, কে ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আসলে নাই সারাদিন মুখ দিয়ে খালি ফটর 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 করে বাজান। এত কথা কেন বলেন আপনি কি জানেন? আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আর সাহেব কামে ঝড় তুলছেন, অমুকের তমুকের সমালোচনা। আরে ভাই, মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনই তো ত্রুটিতে ভরা। আমি মানুষকে নিয়ে কখন ভাববো? আমি তো নিজের গুনাহের টেনশনে, নিজের অপরাধের চিন্তায় আমার ঘুম আসে না, কথা বলে। আমি অন্যকে নিয়ে কেন ভাববো? যারা সমালোচনা করে এই মিশ্র মনের মানুষ। অকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। যারা সমালোচনা করে, আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে সমালোচনা হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে সমালোচনা শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? আরে জবান দিয়ে যা বলবেন, আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। যেন যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। চুপ থাকেন, চুপ। মুরব্বি এত কথা কেন বলেন? চা খাচ্ছেন, খান, চুপ। মান সমাতা নাচা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যতক্ষণ জবানটা বন্ধ থাকলে ততক্ষণ গুনাহ থেকে বেঁচে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো জিকির করেন। আপনি সুবহানাল্লাহ এসে জিকির করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, আর আপনাদের মুখই বলেন কি কথা বলেন না আপনারা? জিকির করবেন কেমনে? মিথ্যা কথা বইয়া
মুখ দিয়ে ফাইসা কথা বলতে বলতে জবানে তো কমপক্ষে 5 পন ময়লা পড়ে গেছে, জিহ্বা উল্টেই নাল লাগে। রাগ করতেছেন আপনারা? এই বাজার আপনি তো কথা বলতেছেন, এরকম মানুষ না। আমি জানি রাজবাড়ির মানুষ সব আল্লাহওয়ালা, আমি বাইরের এলাকার কথা বলতেছি। এলাকার মানুষ আপনারা ভালো। রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, জামাত বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। কথা বলেন ঠিক কি না? আর যে দেশের মানুষ খাইতে পারে না, সেই দেশে বিলাসিতার নামে 4,500 কোটি টাকা খরচ করে ওরা ভাস্কর্য বানাইছে। এই ভাস্কর্য না বানায় যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখী মানুষকে খাওয়ার জন্য টাকাগুলো দিতেন, বাসস্থান বানায় দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেতে। কথা বলেন ঠিক কি না? যে দেশে মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার খুলে খায়, যে দেশে একজন নারী 500 টাকা 200 টাকার বিনিময়ে তার দেহটা বিক্রি করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে। মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ঘর নাই বাড়ি নাই, একটা নারী নিজের সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, আর আপনারা নারী হয়ে নারীর দিকে তাকান। কথা বলেন নাকি আপনারা? আপনারা উল্টো নারীদের নামে উল্টো পাল্টা কথা বলেন। নারী স্বাধীনতার নামে নারীকে আপনারা রাস্তায় নামিয়ে দিয়েছেন। এই কথা বলেন না কেন আপনারা? রাগ করেন? সম্মানিত ভাইরা আমার, সমান অধিকার পরে পরে, কিসের সমান অধিকার? নারী পুরুষ কখনো সমান অধিকার হয়? জোরে বলেন হয়। যারা বলে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয়, এরা বোঝে না যে অধিকার কারে করে। ইসলাম নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? পুরুষের চাইতে নারীর মর্যাদা অনেক বেশি। সমান অধিকার কেমনে সমান অধিকার হবে? তোমার স্ত্রী 10 মাস সন্তান পেটে রাখে, তোমার যদি বলে সমান অধিকার না, তুমি 5 মাস আমি 5 মাস, পারবেন? 2 বছর দুধ পান করে, যদি আপনারে বলে কি খাওয়াবেন, আছে কিছু আছে, তাহলে সমান অধিকার হয় না। ওই যে শোনেন, এক মরুভূমি এলাকায় স্বামী স্ত্রী বসবাস করতো, বিশাল ঝড়, চতুর্দিক দিয়ে ঝড়, এত ঝড় তুফান হয়েছে বাহিরে বের হওয়া কঠিন। কথাটা বুঝতে পারতেছেন? তো ওই ঝড় তুফানে হঠাৎ করে স্বামী বলতেছে, বিবি রে, বাইরে যে ঝড় তুফান আর যে বৃষ্টি শুরু হয়েছে, যদি আমি বাইরে যা পেশাব করি আমারই উঠে নিয়ে যায়, কিন্তু পেশাবের যে চাপ লাগছে, পেশাব না করলে তো আমি থাকতে পারবো না। তখন স্ত্রী বলতেছে, ওই যে জানালা আছে, তুমি আমার ঘাড়ে ওঠো, ওটা জানালা দিয়ে আপাতত কি করো, পেশাবটা করো। তো স্ত্রী ঘাড়ে উঠে স্বামী জানালা দিয়ে কি করছে, পেশাব করছে। জরুরত সারার পরে কিছুক্ষণ পরে বিবি বলতেছে, স্বামী তোমারও যা আমারও তাই। কি বলে, আমারও তো একই অবস্থা। তখন বলছে, বুদ্ধি তো তোমার কাছ থেকে শিখলাম, আমি তোমার ঘাড়ে উঠছি, এবার তুমি আমার ঘাড়ে উঠে পেশাব করো। এইবার যখন স্বামীর ঘাড়ে উঠে বিবি পেশাব করা শুরু করছে, স্বামী তো চোখ মুখ ভাই খেসে আসে। তখন বলছে, বিবি আমি যখন পেশাব করছিলাম তোমার শরীরে কি লাগছিল? কয় না। তোমার মুখে পড়ছিল? কয় না। তো আমার সাথে এরকম হইতেছে। তখন বলছে, ওরে বোকা স্বামী, তুমি জানো না সব জায়গায় সমান অধিকার করতে নাই। কথা বলে, পুরুষ জানালা দিয়ে ব্যাপার করতে পারে, কিন্তু মহিলা যদি ঝামেলা আছে না নাই। এই জন্যই সমান অধিকারের স্লোগান দিয়া এই জাতিকে ওরা উস্কিয়ে দেয়। আসলে নারী পুরুষের সমান অধিকার হয় না, নারীর মর্যাদা ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে। কথা বলে ঠিক না? সেই জাহিলিয়াতের যুগে নারীদেরকে গর্ত খুলে পুঁতিয়ে রাখতো আপন বাবা, সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন। কথা বলে ঠিক না? এই জন্য মা বোনদেরকে বলবো, মা ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওই যুবকটা বলেছে দেখে এই কথাটা বললাম, আপনারা কি রাগ করেন? আমার কথা শুনতে কি ভালো লাগে? এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সমাজে শান্তি ফিরে আসবে না। কথা বলে ঠিক না?
থাকবে ভাইরা আমার। মুমিন বান্দা 2 নম্বরে গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিন টাকা হলে ভালো ভালো কাজ চালু করবে, ভাস্কর্য বানাবে না, রাস্তার মোড়ে মোড়ে লিখে রাখবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কথা বলেন, যত মানুষের নজর পড়বে তত মানুষ আল্লাহকে স্মরণ করবে, সেও তাসবিহ পড়ার সওয়াব পাবে, যে লাগিয়ে রাখবে তারও সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, হে যুবক, মুমিন বান্দা অনার্থক জিনিস শ্রবণ করতে পারে না। কানে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপ বানানো আছে কবর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ফলাইয়া ফলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে দিয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তো জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। মুমিনদের বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আমরাও আছি। মুমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সওয়াব হয়, সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সওয়াব হয়, সেই জিনিসগুলোই কান দিয়ে শ্রবণ করবে যেগুলো শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কথা শুনবো না। কথা বলেন, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো, খারাপটা বলবো না, খারাপ কাজ করব না, খারাপটা শুনবো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বুঝে ফেলে দিচ্ছেন 2 নাম্বার গুণাবলী। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত দিতে হবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত দিতে হবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দিবে। তার ভয়ে যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। ধনীদের জন্য যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে শুনেন, 53 বছর হয়ে গেল স্বাধীনতা, 54 বছরে আমরা পার দিয়েছি। এবার শুনেন, এত বছর হয়ে গেল তারপরে আমরা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারলাম না। অনেক নেতা স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চায়। আমরা বলবো এই স্লোগানের সাথে যদি বাস্তবতা মিলাইতে চান, দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে পশ্চিমকালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শুনেন, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামী স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকাসুর দুর্নীতিবাজ গিরিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাস, ওই নেতার স্লোগান শুনে ওদেরকে টাকা দেওয়া যাবে না। ওদেরকে টাকা দিলে সব বিদেশে পাচার করবে। কথা বলেন। আর ওদের পিছনে আমরা স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, কুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন